আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন? কথা আছে যে অন্যের জন্য গর্ত খুঁজলে সেই গর্তে আপনাকে নিজেকেই পড়তে হবে। শেখ হাসিনা যেমন খালেদা জিয়ার জন্য গর্ত খুঁজেছিল, গর্ত খুঁড়েছিল, আজকের তাকে সেই গর্তেই তাকে পড়তে হলো। শেখ হাসিনা মাত্র ২ কোটি টাকার মামলায় বেগম খালেদা জিয়াকে বন্দি করেছিল এবং তাকে গৃহবন্দী করে রেখেছিল। তার ৫ বছরের জেল হয়েছিল, সেটি বাড়িয়ে তিনি আরও ৫ বছর করেছিলেন, মোট ১০ বছর, ২ কোটির। সেই কিছুদিন পরই সেই শেখ হাসিনাই এখন গৃহবন্দী হয়ে গেছে। কোথায় হয়ে গেছে? ভারতে। দেখেছেন ভারতের কি পরিকল্পনা? শেখ হাসিনাকে ভারত সাপোর্ট করলো, ভারত শেখ হাসিনার উপরে ভরসা করলো। এরপর যে শেখ হাসিনাকে দিয়ে অনেক সম্পদ নিয়েছে, অনেক টাকা পয়সা নিয়েছে, এবং শেখ হাসিনা এটা নিজেই স্বীকার করেছে যে আমি ভারতকে যা দিয়েছি ভারত তার সারা জীবন মনে রাখবে। এবং এই যে পিলখানা যে হত্যা, সেই হত্যার সাথেও ভারত সরাসরিভাবে জড়িত। ঠিক আছে, এইসব গোপন পরিকল্পনা ফাঁস হয়ে যেতে পারে শেখ হাসিনার কাছ থেকে। এই কারণে শেখ হাসিনাকে তারা কি করলো? তারা ভারতে নিয়ে গেল। ভারতে নিয়ে যাওয়ার পরে সেখানে শেখ হাসিনাকে এমন একটা জায়গায় রাখলো, গোপন জায়গায়, সে বাড়ির থেকে বের হতে পারছে না, সম্পূর্ণ বন্ধ, কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারবে না। এবং ভারতে তার মেয়ে আছে, সে ওখানে স্বাস্থ্য বিষয়ে একটা দায়িত্বে আছে, ভারতে আছে, সেও তার মায়ের সাথে দেখা করতে পারে না। ঠিক আছে, এরপর যে তার ছেলে যে জয়, সেও ভারতে আসতে চেয়েছিল, কিন্তু তাকেও ভারতে আসতে দেওয়া হয়নি। এবার বুঝে দেখেন, এই আওয়ামী লীগ দীর্ঘ ১৬ বছর শুধু ভারত ভারত করেছে, ভারতকে নিয়ে এত নাচানাচি করেছে, এত এই করেছে, মনে করেছে ভারত তাদেরকে মনে মাথার উপরে রেখে তারপর নাচানাচি করবে, কিন্তু না। ভারতের স্বার্থ ছাড়া ভারত কিছুই বোঝে না। যেখানে স্বার্থ আছে সেখানেই ভারত আছে, স্বার্থ নেই, ভারত নেই। ঠিক আছে, আওয়ামী লীগের ঢাকায় যখন ভারতের বিরুদ্ধে মিটিং মিছিল হতো, সেখানে ওরা কী করতো? হামলা করতো। ওরা সেই মিটিং মিছিলে হামলা করতো। কারা করতো? ওই মুক্তিযোদ্ধা মঞ্চ নামের কিছু লোক আছে, হ্যাঁ, ওরা হামলা করতো। ওরা সেখানে বিপিনুরুল হক নূরকে মেরেছে, ওরা অত্যাচার করেছে, নির্যাতন করেছে। আজকে সেই ভারতই ওদের যে নেত্রী শেখ হাসিনা, তাকে গৃহবন্দী করে রেখেছে। সে কারোর সাথে যোগাযোগ করতে পারবে না, সে কোনো রাজনীতি করতে পারবে না, সে কোনো কথাই বলতে পারবে না। বুঝতে পেরেছেন? নিয়তি এটি বড়ই কঠিন। ইতিহাস সাক্ষী যে ইতিহাস কথা বলে। ঠিক আছে, কালকের কার কী হবে কেউ বলতে পারে না। অথচ শেখ হাসিনা বলেছে আওয়ামী লীগকে স্মরণের মতো ক্ষমতা কারণ এই বাংলাদেশের, কত ধরনের কথাবার্তা বলেছিল। আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে ৪১ সাল পর্যন্ত। ঠিক আছে, এর জন্য অতি অহংকারীকে আল্লাহ তাআলা দেখতে পারেন না, আল্লাহ সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না, আল্লাহ ধ্বংস করে দেন। এটাই তার হচ্ছে নমুনা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই ঘটনা থেকে আপনারাও শিক্ষা নেবেন। ঠিক আছে, ভবিষ্যতে